বাসায় যদি সব ধরনের আইটেমের নাস্তা বানানো যায় তাহলে আর কি লাগে বলেন? তাহলে তো কোনো কিছু আর কিনা খাইতে হয় না। আপায় অনেক ধরনের নাস্তা বানাইতে পারে। আর এক আপা কী করছে, সে নিজের হাতের কেক বানাই নিয়ে আসছে। আপা তো যাইবে মনে করেন সৌদি আরব হজ করতে, তো ভাবলাম যে তার সাথে একটু দেখা করে এসছি। সবাই মিলে আমরা একসাথে গেলাম। তো দেখা যায় কি যে এই যে আমরা এইখানে বসছি, ওই রুমে বসছে, মানে এক একজনে ভাগ করে বসছে, হাতের নাস্তা বানানো আমরা সবাই মিলে খাইলাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপার বাসা থেকে আইসেই আমি একেবারে রসুনগুলা ছেলতে বসে পড়ছি, কারণ আজকে কাঁচামরিচের আর রসুনের আচার বানানো হবে। অনেক সময় মনে হয় না যে ঝাল ঝাল কিছু একটা খাই, আবার কখনো কখনো দেখা যায় গ্যাস থাকে না, তখন এই রসুনের আচারটা আবার আমার বড় ছেলের খুবই প্রিয়, মানে পছন্দ করে। তো এর আগে আরও একবার আমি বানাইছিলাম, তো তখন শুধু ও একাই খাইছে, দেখা যায় মাঝে মধ্যে আমি একটু খাইতাম। তো আজকে ভাবছি যে এখানে 20 টাকার রসুন আনছি, এক পাওয়ার মতো। তো এই রসুনগুলো সবগুলো দিয়েই আমি, আর এক পাও কাঁচামরিচ আনছি, এই এক পাও কাঁচামরিচ আর এই রসুন সবগুলো দিয়েই আমি এই যে কাঁচামরিচের আর রসুনের আচারটা আর কি বানাবো। তো আজকে এর ভিতরে বেশি কিছুই দিব না, অন্য সময় দেখা যায় একটু সরিষা বাটা দেই, আজকে আর সরিষা বাটা দিব না। ছোট ছেলেটা আমাকে অনেক ধরনের হেল্প করে। কাঁচামরিচ তো আমি ধরলে আমার হাত অনেক জ্বালাপোড়া করে, আর এই অভ্যাসগুলো আমার আগে থেকেই ছিল, এই জন্য আমার 3টা বাচ্চা মরিচ ধরতে পারে, ওদের হাত জ্বালাপোড়া করে না। এই যে অল্প সময়ের মধ্যে একেবারে নাড়াচাড়া দিয়ে নামাই নিলাম, এখন বয়মে ভইরা রাখবো। আর এত পরিমাণে ঝাল ঝাল হয়, কারণ এখানে অন্য আর কিছুই দিইনি। হাতে সময় থাকলে একটু সরিষা বাটা দিতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। এখন একেবারে সরিষার তেল দিয়ে একেবারে ভিজেই রাখবো। ফাঁকে মানে চেষ্টা করতেছি যে আর একদিন একেবারে বোম্বাই মরিচ, পাকা পাকা মরিচ এই না, তারপরে বোম্বাই মরিচের আচারটাও বানিয়ে রাখবো। আর মাঝে মধ্যে তো আমি জলপাইয়ের কিছু মানে টুকরা ছোট ছোট কইরা কাইটা তারপরে এর ভিতরে দিয়ে রাখতাম, হালকা হালকা একটু টকও লাগতো। তো এবার আর ওইটা দেব না, ওটার আবার আলাদা একটা স্বাদ আছে। আমি এখানে মানে খুরসুন দিয়া মানে দেখার চেষ্টা করতেছি যে আদৌ রসুনটা সেদ্ধ হয়েছে কি না, কারণ একেবারে বেশিও সেদ্ধ করব না আর একেবারে কমও না। তো রাতে আমি এইভাবেই রেখে দিছি, সকালে এখন বয়মে ভরে রাখবো। এখানে তেলের পরিমাণটা অনেকটা কম, তো সমস্যা নাই, পরে তেল আইনা তারপরে গরম করে এটার ভিতরে দিয়ে দিলেই হবে। এই আর কি, পুরা একটা বয়ম পুরা ভরে গেছে আমার এই আচারে। তো দেখা যায় আমি নানান পদের আচার প্রায় বানাইয়ে তারপরে বাসায় রাখি, বাচ্চারা যখন মনে চায় তখনই খায়। চালতার আচার, বড়ইয়ের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। কিন্তু এবছর একেবারে সময়ের অভাবের কারণে আমের আচার একেবারে একটু দিতে পারিনি। তো পরিচিত আপায় আছে, সে কী করলো, তার নিজের গাছের আমের আচার বানাইছে অনেকগুলা, সেইটা এক বক্স পাঠাই দিয়েছে বাচ্চাদের জন্য, ওরা ওইটাই এখনও খাইতেছে। যাই হোক, এবার আর যেহেতু হাতে সময় নাই, তো ভাবলাম যে এবার আর নাই দেই, যেগুলো আছে এগুলো খাইয়ে শেষ করুক। তো আমার প্রায় সময় দেখা যায় যে হাতে সময় থাকলে একটু কিছু করতে মনে চায় বা ভালো লাগে, কিন্তু হাতে সময় বা কই। গ্যাসের এত পরিমাণে সমস্যা দেখা দিতেছে যে সকাল হইলেই কি রান্না করব সেই টেনশন থাকে মাথার মধ্যে। আর আমি তো একদিন আগেই পরিকল্পনা করে রাখি যে কালকে কি রান্না করব, নয়তো ওই যে গ্যাস চলে যায়, আর গ্যাস চলে গেলে তো আর রান্না আবার মানে করা যায় না। আগে তো সময় পাইলে সন্ধ্যার পরে করতাম, আর এখন তো সন্ধ্যার পরে আবার আর একটা কাজ নিয়েছি, এজন্য দেখা যায় একেবারে মানে ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় যদি কাজ থাকে তাহলে তো একটা ঘন্টা এলোমেলো হয়ে গেলেই ঝামেলায় পড়তে হয়।
তো যাই হোক, এখানে আমি যে করলা কুচাইছি, একটা আলু কুচাইছি, আর এইখানে পেঁয়াজ মরিচ কুচাইয়া এখন তাড়াতাড়ি বসাই দেবো। এদিকে আবার ভেন্ডিও ভাজি করব। আজকেও আমি 2 দিনের রান্নাটা একবারে কইরা রাখবো। আর পাশাপাশি অনেকগুলা ভুঁড়ি নামাইছি, তো সেগুলোও পরিষ্কার করে একবারে জাল দিয়া রাখবো, যাতে প্রত্যেক দিন একটু একটু করে, যেদিন ওদের ভালো লাগে সেই দিনই একটু একটু করে শুধু কড়াইয়ের ভিতরে, তেলের কড়াইয়ের ভিতরে টাললেই হয়, এরকম আর কি প্রসেসিং করে তারপরে রাখবো। আমি যেদিনই ভুঁড়ি রান্না করি কিংবা গরুর মাংস রান্না করি, মানে অনেক করে একদিনে রান্না করি। আস্তে আস্তে ওরা যখন যেরকম মনে চায় সেরকম খায়। শুকুর আলহামদুলিল্লাহ, খাবার নিয়ে আমার বাসায় কোনো প্যারা নাই। তবে একটা জিনিস নিয়েই খালি প্যারা, যে বাচ্চারা মানে পড়তে বসতে চায় না। মেয়েটা তো একেবারেই পড়তে বসতে চায় না, একেবারে আগে থেকেই মাঝখানে যে কারিকুলাম ছিল সেই তখন থেকেই মেয়েটা একেবারেই পড়তে বসতে চায় না। আপনার বাচ্চারা যদি 2টা বা 3টা বাচ্চা থাকে তাহলে কিন্তু সবাই এক রকমের হবে না, এক একজনের ধরন এক এক রকমের হবে, আবার এক একজনের বুদ্ধি বিবেক বিবেচনা বোধ এক এক রকমের হবে। যাই হোক, মেয়েটারে যত কিছুই বলি না কেন সে তেমন একটা মানে করে না, মানে সিরিয়াস অবস্থায় নেয় না। সে পড়াশোনায় খুবই মানে স্লো, কিন্তু হাতের কাজে সে খুব পারদর্শী। সে এখনই চাইলে অনেক কিছু করতে পারে। এরকম হাতের কুশি কাটার কাজ বলেন, হাতের কাজ বলেন, টেইলারি কাজ বলেন, বা বক্স বানানো বলেন, ঝুড়ি বানানো বলেন, মানে এভরিথিং। আল্লাহর রহমতে কিন্তু তার পড়াশোনায় খুব স্লো। আজকে কিন্তু ভেন্ডি ভাজি করলাম, সাথে করলা ভাজি করলাম। এখন আবার এই যে কলমি শাকও কাইটে নিতেছি। আমি এইখানে 2 এডা কলমি শাক আনছিলাম 20 টাকায়। রাতে কিন্তু একটু দাম কম, এই জন্য প্রায় সময় দেখা যায় সামনে শাক পাতা যদি পরে আর ভালো লাগে যে এই জিনিসটা আজকে নিয়েই দেখি, তো নিয়ে আসি। কারণ কি দেখা যায় ভোরে উঠলেই রান্না মানে করতে হয়, এই জন্য পরের দিন তো আবার দুপুরে যদি বাজারে যাই তাহলে দেখা যায় পরের দিনের রান্নার জন্য নিয়ে আসতে হয়। এজন্য যখন যেভাবে সামনে পড়ে বা যেভাবে মানে করতে পারি পরিস্থিতি অনুযায়ী সেইভাবেই করার চেষ্টা করি। আজকের কলমি শাকগুলো কিন্তু অনেক তাজা তাজা ছিল, ভালোই ছিল। আমি কিন্তু যেখান থেকে আর কি নরম নরম মানে হাতে বাজতেছে সেখান থেকেই নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু ফালাই দিছি। এই কলমি শাক ভাজি কিন্তু ছেলে 2টা খাইবে না, মেয়েটা একটু খাইলে পারে, আর আমি 2 আটা দেখা যায় কলমি শাক ভাজি করলে সেইটাই আমার কাছে বেশি মনে হয়। আগে তো মানে রায়ানের আব্বু থাকতে দেখা যায় যে শাক পাতা যাই রান্না করতাম না কেন, একবেলা হইলে আর একবেলা আর হইতে চাইতো না, কারণ সে একটু সবজি শাক পাতা এগুলো বেশি খাইতো বা পছন্দ করতো। কিন্তু এখন দেখা যায় যে আমরা 2 মাই যেহেতু, এই জন্য তেমন একটা মানে হয় না। যাই হোক, এখানে শাক সবজিগুলো মানে সব কিছু একটা একটা কাটতেছি আর একটা একটা বসাইতেছি। আর বাচ্চারা তো এখন দেখা যায় যে কোনো কাজে একটু হেল্প করে, কিন্তু এই টাইমটায় বাচ্চারা থাকে স্কুলে, তো আমার একারই করতে হয়। যেদিন বাসায় থাকে সেদিন একটু হেল্প করে, আর সেই হেল্পটাই আমার কাছে অনেক কিছু। কারণ দেখা যায় আমি তো তাড়াহুড়ো করেই সব কিছু করার চেষ্টা করি, তাড়াতাড়ি একটা কাজ শেষ করে আবার আর একটা কাজ করতে যাই, এই জন্য। আর এইখানে এই যে করলা ভাজিটা যে করতেছি, এই ভাজিটাও দেখা যায় বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। করলা তো একেবারে খাইতেই চায় না। আমিও খাইতে পারতাম না, কিন্তু এখন একটু ভালো লাগতেছে, কারণ কি বয়স বাড়তেছে, এই কারণে হয়তো করলা ভাজি ভালো লাগতেছে বা শাক পাতা ভালো লাগতেছে, রুচি পরিবর্তন হয়েছে। কিন্তু একটা সময় আমার করলা দেখলেও আমার কাছে মনে হতো যে তিতা লাগে বা খাইতে চাইতাম না, এই আর কি। যাই হোক, শাক ভাজি করা টরা শেষ করে তারপরে এই দেখেন ছেলে আর আমি 2জনে মিললা অনেকগুলা ভুঁড়ি পরিষ্কার করছি। পরিষ্কার পরিচ্ছন্ন কইরা এখন এই পাতিলটার মধ্যে একেবারে করে তারপরে মানে জ্বালাইয়া তারপরে রেখে দিব। একটু একটু করে ওদেরকে মানে তেলের কড়াইয়ের ভিতরে দিয়া ভাজি করে তারপরে দিব। এখানে আজকে মশলা টশলা সব কিছু দিয়েই আমি একবারে জ্বালাবো। আজকে তো আর রান্না করব না, জাল দিয়ে রেখে দিব,
কালকে আবার মানে একেবারে ডিম জ্বালাইয়া একেবারে করে ফেলাবো। আমি একদিন বেশি করে এইভাবে নেই, কিন্তু দেখা যায় 2-3 দিনেও আর ওইটা খাওয়া হয় না। তারপরে আস্তে আস্তে যখন একেবারেই হয়ে যায় তখন খাই। আর বুড়ি যত জ্বালাইবেন ততই ভালো লাগে। এখন এইভাবে জাল দিয়া রাইখা দেব, কালকে আবার আরেকটু জাল দিয়ে আবার রাইখা দেব, পরের দিন হয়তো কড়াইয়ের ভিতরে দিয়া একেবারে টাইলা ভাজি করে নিব।